আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টাল প্রোগ্রামের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের পর্বে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কীভাবে আমাদের শেপগুলোকে বিভিন্নভাবে মডিফাই করতে পারি সেই বিষয়গুলো দেখব। তো আমাদের এখানে আমরা যে টুলসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উইথ টুল, এবং আমরা যদি মাউস রাইট ক্লিক করি তাহলে এখানে আরও অনেকগুলো টুলস বের হবে, যেটা দিয়ে আমরা আমাদের যে শেপ থাকবে সেই শেপগুলোকে মডিফাই করতে পারবো। যেমন এটার জন্য আমি যদি একটা শেপ এখানে ক্রিয়েট করি, আমি কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। এরপরে আমি যদি উইথ টুলে আসলে এটা কাজ করবে না, উইথ টুলটা অন্য কাজের জন্য, সো এটা আমি দেখাচ্ছি একটু পরে। তো আমি যদি র্যাপ টুলে যাই তাহলে আমি কিন্তু শেপটাকে আমার প্রয়োজন মতো মডিফাই করতে পারবো। এছাড়াও যদি আমরা টুলে যাই তাহলে জাস্ট একটা কর্নার ধরে যদি আমি এখানে মাউসটাকে জাস্ট প্রেস করে থাকি তাহলে এটা কিন্তু টুইল হবে। হ্যাঁ, এরপরে পাকার টুল আছে, ব্লট টুল, স্ক্যালআপ টুল, ক্রিস্টালাইজ টুল, রিঙ্কেল টুল দিয়ে আমরা যেটা করতে পারি যে এই জায়গায় যখন আমরা মাউসটা ধরবো তখন কিছুটা ভাইব্রেট হবে, হ্যাঁ, এবং শেপটা মডিফাই হবে। তো বিভিন্ন ধরনের বিভিন্ন শেপ তৈরি করতে যখন হয় আমাদেরকে, তখন আমরা এই টুলসগুলো ইউজ করি। আর এখানে উইথ টুলটা একটা ইম্পর্টেন্ট টুলস। সেটার জন্য আমরা একটা সার্কেল এখানে ড্র করলাম এবং এটাকে আমরা স্ট্রোকে কনভার্ট করে দিচ্ছি। স্ট্রোকটা আমি একটু ইনক্রিজ করে নিলাম, স্ট্রোক 6। ওকে, এরপরে আমরা কিন্তু এর আগে স্ট্রোকের যে পাথগুলো আছে এগুলো কিন্তু আমরা কীভাবে কাটতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি। তো আমি এখান থেকে হচ্ছে সিজার টুলে যাচ্ছি, এখানে এই অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করলাম এবং এই অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করলাম। তাহলে এই অ্যাঙ্কর থেকে এই অ্যাঙ্কর পর্যন্ত যে পাথ সেটা কিন্তু আমার আলাদা হয়ে যাবে, রাইট? ওকে, এখন উইথ টুল যেটা করে সেটা হচ্ছে যে স্ট্রোকের উপরে কাজ করে। তো আমি স্ট্রোকটাকে সিলেক্ট করে আমি যদি এখন উইথ টুলে যদি যাই তাহলে আমি এখানে যখন মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু আমার যেই মাউসের কার্সারের একটা প্লাস আইকন এখানে শো করতেছে। সো আমি যদি এখন এটাকে ক্লিক করে মাউসের লেফট ক্লিক করে যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে এই জায়গাটা কিন্তু অনেকটা মোটা হয়ে গেল এবং এই সেটটা কিন্তু যেভাবে ছিল সেরকমই। এখন আমি যদি এটাকে একটু জুম ইন করি এবং এটাকে যদি আমি আরও চিকন করতে চাই তাহলে আমি এই যে যখন এখানে আমি হোভার করতেছি তখন কিন্তু লেফট সাইডে এবং রাইট সাইডে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আরও দেখা যাচ্ছে। তো আমি যদি লেফট সাইডের অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমি যদি আরও এদিকে একদম সেন্টারের সাথে নিয়ে আসি তাহলে এটা কিন্তু একদম থিনার হয়ে যাবে। ওকে, এবং এই জায়গাটা যদি বলি, এই জায়গায় যেমন একদম সলিড একটা এজ আছে, আমি যদি চাই এটাকে রাউন্ডেড করতে তাহলে আমরা অলরেডি জানি যে স্ট্রোক থেকে যেহেতু আমাদের এটা স্ট্রোক ছিল আমরা স্ট্রোকটাকে কাটছি, তারপরে এখন এটাতে আমরা উইথ টুলের এফেক্ট দিয়ে তারপরে এই ধরনের একটা এফেক্ট নিয়ে আসছি। এখন আমি যদি এটাকে রাউন্ড ক্যাপ করি তাহলে এটা কিন্তু রাউন্ডেড হবে। তার মানে আমি যদি কোনো একটা শেপ ড্র করি সেই শেপটা যদি স্ট্রোকে থাকে তাহলে সেই স্ট্রোকটাকে আমি এখান থেকে মডিফাই করতে পারবো এবং উইথ টুল দিয়ে আমি চাইলে যে কোনো জায়গায়, শুধু একদম সাইডে একদম শেষের দিকে এমন না, আমি যদি চাই যে এখানে আমি কোথাও করব, উইথ টুল দিয়ে যদি এখানে কোথাও কিছু করতে চাই, রাইট, আমি এখানেও করতে পারবো। আমি যদি এখানে কিছু করতে চাই আমি এখানেও সেটা করতে পারবো। ওকে, আমি যেখানে করতে চাই আমি যেখানে হোভার করবো সেখানেই কিন্তু এই যে অ্যাঙ্কর পয়েন্টটা যাবে। এরপরে যদি আমি এটাকে এইখানে এইভাবে করি সেটাও আমি করতে পারবো। সো আমার যে ধরনের শেপ দরকার হবে আমি কিন্তু এই উইথ টুল দিয়ে সেটাকে মডিফাই করে নিতে পারবো। সো বিভিন্ন সময় শেপ মডিফায়ারগুলো দরকার হয়, যেমন আমি একটা টি শার্ট ডিজাইন করবো বা আমি একটা কাস্টম স্কেচিং থেকে কিছু একটা করবো, হ্যাঁ, বা হয়তো বা আমি একটা টি শার্টের জন্য একটা রাফ ডিজাইন করব। সো এই জিনিসগুলোর জন্য কিন্তু এই টুলসগুলো খুবই কাজ করে। আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট টুলস সেটা হচ্ছে যদি আমরা এখানে যাই, এই টুলসটা শেপ বিল্ডার টুল। ওকে, শেপ বিল্ডার টুল, লাইভ পেইন্ট বাকেট, লাইভ পেইন্ট সিলেকশন টুল, এগুলো দিয়ে আমরা জাস্ট হচ্ছে পেইন্ট করতে পারবো, সিলেক্ট করতে পারবো। সো আমাদের এগুলোর আসলে একেবারেই দরকার হয় না আমার কাছে যেটা মনে হয়, কারণ আমরা কালার ফিল তো এমনিতেই করতে পারি। যেমন আমি এখানে যদি একটা কালারের স্যাম্পল আমি এখান থেকে নিয়ে রাখি এবং আমি যদি একটা শেপ নেই বা এটাকে যদি আমি একটা অন্য একটা কালার দিই, অ্যাজ এক্সাম্পল আমি এখানে এই কালারটা দিলাম, এরপরে আমি এখান থেকে আরেকটা কালার নিয়ে এটাকে আলাদা একটা কালারে এখানে সেট করলাম। এরপরে যদি আমার যদি এখানকার কালার অন্যও থাকে, লাইক হচ্ছে আমি এরকম একটা কালার এখানে দিলাম, তাহলে আমি যদি একটা শেপ ড্র করি এখানে
সাপোজ একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, তাহলে এই কালারটাকে আমি যদি দিতে চাই তাহলে আমার এখানে কিন্তু কালার পিকার আমি এখান থেকে নিতে পারি, আই ড্রপার, হ্যাঁ এটি কিন্তু কালার পিকার। তো এখান থেকে আমি যদি এই কালারটা দিতে চাই তাহলে এখানে ক্লিক করলে আমার এই শেপটা এই কালারে চলে আসলো। আমি যদি এখানে ক্লিক করি এখানে আমার চলে আসলো। সো লাইট পেন বাকেট বা লাইট পেন সিলেকশন এগুলো আমাদের খুব একটা দরকার হবে না আর কি। বাট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কিন্তু খুব সুন্দরভাবে একটা শেপকে মডিফাই করতে পারি। কীরকম? যেমন এখানে আমরা একটা রেক্টেঙ্গেল আমি এখানে দেখতে পাচ্ছি, এরপরে আমি যদি এখানে একটা ইলিপ নিয়ে আসি এবং এখানে যদি একটা ইলিপ ড্র করি, হ্যাঁ রাইট, এভাবে একটা ইলিপ ড্র করি, এরপরে আমি যদি দুইটাকে সিলেক্ট করে নেই তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা রেক্টেঙ্গেল এবং এখানে একটা ইলিপ। এখন আমি চাইলে শেপ বিল্ডার টুল দিয়ে আমি যদি এই দুইটা শেপের মধ্যে দেখতে পাচ্ছি যখনই হোভার করব তখন কিন্তু প্লাস আইকন শো করতেছে আমাদের মাউসের কাছে। যদি আমি এটাকে একটা ড্র্যাগ করি তাহলে কিন্তু দুইটা মিলিয়ে একটা হয়ে গেল, দুইটা শেপ এখন একটা শেপ। ওকে, দুইটা শেপ মিলিয়ে এখন একটা শেপ, তার মানে আমি দুইটা শেপকে আমি অ্যাড করতে পারি, ইউনাইট করতে পারি। ওকে, আবার আমি যদি চাই যে কন্ট্রোল জেড দিয়ে আমি পিছনের দিকে গেলাম, এরপরে আমি যদি চাই যে এখান থেকে আমার এই যে এই এরিয়াটুকু আমার দরকার নেই, আমি এরিয়াটুকু জাস্ট ডিলিট করে দেবো, তাহলে জাস্ট অল্টার ধরলেই আমার মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু ওই পজিশনটা যেটা থাকবে সেটাই কিন্তু জাস্ট ডিলিট হবে আর কি। ওকে, আচ্ছা, এটা বিভিন্ন জায়গায় আপনার প্রয়োজন হতে পারে যে আপনি এই ধরনের একটা শেপ পাচ্ছেন বা এই ধরনের একটা শেপ পাচ্ছেন। সো শেপ মডিফায়ার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টুলস। এছাড়াও হচ্ছে ম্যাক্সিমাম যে কাজগুলো করা হয় ইলাস্ট্রেটরের, সেখানে কিন্তু শেপ বিল্ডারের কাজটাই সব থেকে বেশি থাকে আর কি। হ্যাঁ, যেমন এক্সাম্পল আমরা যদি ফটোশপের কথা চিন্তা করি যে এটা যদি আমাদের একটা আর্টবোর্ড হয় বা ডকুমেন্ট হয়, আমরা যদি কখনো সাপোজ যে আমরা এ ধরনের একটা শেপ চাচ্ছি যে কিছুটা রাউন্ডেড হবে কিন্তু ডকুমেন্টের মধ্যে পুরো রাউন্ড পড়বে না, মানে জাস্ট যে যতটুকু যে কালো একটা লাইন দিয়ে দেখা যাচ্ছে এতটুকু আমার ডকুমেন্টের মধ্যে থাকবে, বাকি অংশটুকু আমার থাকবে না, এই ধরনের একটা শেপ যদি আমি চাই তাহলে যেটা করতে হবে সেটা কিন্তু আমরা অ্যাডোবি ফটোশপে যেটা দেখি যে ডকুমেন্টের বাইরে যেটা থাকে সেটা কিন্তু শো করে না, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু ডকুমেন্টের বাইরেও শো করে, এবং আপনি যদি সেভ করেন এটাকে তাহলে কিন্তু ডকুমেন্টের বাইরেরটাও কিন্তু এটা দেখা যাবে আর কি। সো আমরা এই ক্ষেত্রে এই শেপটাকে কীভাবে ড্র করতে পারি, একটা তো হচ্ছে যে আমরা পেন টুল দিয়ে কাস্টম ড্র করতে পারি, আরেকটা যেটা করতে পারি যে এই শেপটা যদি আমার এখানে দরকার হয় তাহলে আমি আগে ব্যাকগ্রাউন্ডে একটা শেপ নিয়ে নিতে পারি। হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ডে একটা শেপ নিয়ে নিলাম, এটাকে আমি অন্য একটা কালারও দিতে পারি, এটা আমার বোঝার জন্য। এরপরে যদি আমি এটাকে এখানে নিয়ে আসি, এখানে যদি আমি এটাকে সেট করি, হ্যাঁ, এবং এটাকে যদি আমি উপরের দিকে নিয়ে আসি, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট অথবা শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্লাস, ওকে, এটাকে আমি উপরে নিয়ে আসতে পারি। এরপরে আমি যদি চাই যে এই শেপটা, এই যে আমার যে গ্রিন শেপটা আছে, এই গ্রিন শেপের এই এরিয়াগুলো থাকবে না, শুধুমাত্র এতটুকু থাকবে, তাহলে আমি যদি দুইটাকে সিলেক্ট করি এভাবে ড্র্যাগ করে এবং শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট অল্টার ধরে বাইরের অংশে ক্লিক করি, তাহলে দেখেন বাইরের অংশটুকু কিন্তু চলে যাচ্ছে, তার মানে আমার যতটুকু দরকার আমার ততটুকুই এখানে থাকবে। সো বিভিন্নভাবে শেপকে যদি আমি মডিফাই করতে চাই তাহলে আমার শেপ বিল্ডার টুলটা খুবই প্রয়োজন হবে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা যে আমরা যেহেতু এখানে দেখলাম অ্যারেঞ্জের কাজ, সো অ্যারেঞ্জের কাজটা অনেক বেশি দরকার হবে, আমরা অ্যারেঞ্জের কাজটা আরেকবার একটু দেখে নিই। সেটা হচ্ছে যে আমরা এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, এরপরে আমরা এটাকে একটা সার্কেল নেই, সার্কেলটাকে একটু বড় করলাম, ওকে, এরপরে এটাকে একটা কালার দিয়ে আলাদা কালার, ওকে, আমরা তিনটাকে একটু ছোট করে নিই, ওকে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সবার উপরে সবুজ যে আমাদের শেপটা আছে রেক্টেঙ্গেলটা, এটা হচ্ছে সবার উপরে, এরপরে আছে সবুজের নিচে আছে হচ্ছে এই সার্কেলটা, হ্যাঁ, এই ইলিপসটা, এর উপরে আছে কিন্তু এই সার্কেলটা, ঠিক আছে। তাহলে সবার নিচে কি আছে, সবার নিচে কিন্তু এই সার্কেলটা আছে, রাইট, এবং এটা কিন্তু মানে এই সার্কেলের উপরে আছে। এখন এই শেপের রেক্টেঙ্গেলের শেপের উপরে আছে কিনা যদি দেখতে চাই তাহলে আমি উপরে যদি নিয়ে আসি যে না, এটা রেক্টেঙ্গেলের নিচে কিন্তু এইটার উপরে, এখন সবার নিচে তাহলে থাকলো কি, সবার নিচে থাকলো এই সার্কেলটা, হ্যাঁ, যেটা হচ্ছে কিছুটা ব্লু আর কি,
এই সার্কেলটা সবার নিচে। তাহলে এখন যদি আমি চাই যে এই সার্কেলটাকে আমি সবার উপরে নিয়ে আসবো, তাহলে জাস্ট মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। তাহলে কি হবে যে সবার উপরে সে আসবে, ব্রিং টু ফ্রন্ট। এখন সবার উপরে, দুইটা যে আমার শেপ ছিল দুইটা শেপের উপরে। আচ্ছা, কিন্তু যদি আমি চাই এক ধাপ উপরে আসবে, এক ধাপ উপরে আসলে কার উপরে আসবে? এই যে শেপটা, এই শেপটা কিন্তু এই সবুজের নিচে আছে, তার মানে এ যেহেতু সবার নিচে, এক ধাপ উপরে আনলে এর উপরে আসবে। তাহলে রাইট ক্লিক করে আমরা জাস্ট অ্যারেঞ্জ টু ব্রিং ফরওয়ার্ড, মানে এক ধাপ উপরে আসবে। যে দেখেন সবুজের নিচেই আছে কিন্তু এটার উপরে। ওকে, তাহলে এ এখন সবার উপরে। আবার আমরা যদি চাই মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং সেন্ড টু ব্যাক, তার মানে কি একেবারেই সবার নিচে যত শেপ আছে সবগুলো শেপের নিচে চলে যাবে। আর যদি সেন্ড ব্যাকওয়ার্ড করি তাহলে এক ধাপ নিচে যাবে। তাহলে সেন্ড ব্যাক করলে এই যে একদম সবার নিচে চলে গেল। ঠিক আছে, এই যে এটার উপরে এটা আছে, তার মানে এ হচ্ছে সবার নিচে। সো এই অ্যারেঞ্জটা আমাদের বিভিন্ন সময় লেয়ারগুলোকে বা শেপগুলোকে অ্যারেঞ্জ করার জন্য একদম নিচের দিকে নিয়ে যেতে বা উপরের দিকে নিয়ে আসতে বা এক ধাপ দুই ধাপে নিয়ে আসার ক্ষেত্রে এটা আমাদের খুব বেশি কাজে লাগবে। ওকে, সো এইভাবে আমরা শেপগুলোকে বিভিন্নভাবে মডিফাই করতে পারি। এরপর আরেকটা ছোট্ট জিনিস দিয়ে আমরা এই পর্বটা শেষ করি। যেমন আমি এখানে একটা সার্কেল নিচ্ছি, একটা সার্কেল নিলাম এবং এই সার্কেলটাকে আমরা জাস্ট অল্টার ধরে কপি করলাম। ওকে, আচ্ছা এটা একটু বড়, আমি একটু ছোট করে নিই শেপটাকে। ওকে, অল্টার ধরে আমি একটা কপি নিলাম। এরপর এখানে একটা টুলস আমরা দেখতে পাচ্ছি, ব্লেন্ড টুল। এই টুলটার কাজ দেখানোর জন্যই এই দুইটা শেপ আমার এখানে নেওয়া। তার মানে আমি একটা শেপ নিলাম এবং এখন আমি দুইটাকে সিলেক্ট করে কি করব, অবজেক্ট থেকে আমরা যাব হচ্ছে ব্লেন্ড থেকে মেক। তাহলে দেখেন যে আমাদের সেম কয়েকটা স্টেপ তৈরি হয়ে গেল। আমরা একটা সার্কেল এবং এখানে কপি করে একটা সার্কেল নিয়েছিলাম এবং এখানে 2, 2, 4, 5 মানে যতটুকু স্পেস শেপ পাবে সেই স্পেসটাকে ফিল করে আরও অনেকগুলো শেপ আসবে। এরপরে আমরা যদি এই ব্লেন্ড টুলে যাই, ডাবল ক্লিক করি, তাহলে আমাদের ব্লেন্ডের অপশনটা আমাদের এখানে চলে আসবে। এখন যদি আমি প্রিভিউ করি তাহলে দেখতে পাচ্ছি স্মুথ কালার দিয়ে যেটা থাকবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমি যদি স্পেসিফাইড স্টেপস করে দেই এবং এখানে যেহেতু 6টা আছে আমি যদি 10টা করে দেই তাহলে এখানে 10টার একটা স্টেপস হবে। ঠিক আছে, আমি যদি স্পেসিফিক ডিস্টেন্স করি তাহলে যদি আমি এখানে 1 পিক্সেল করে দেই তাহলে 1 পিক্সেল দিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব তৈরি হবে। তাহলে এটাকে আমরা যদি স্টেপসই রাখি, আমরা এটাকে এইভাবে রাখি, তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে কতগুলো স্টেপ দিতে ফিল হবে। তার মানে একটাকে যদি আপনি ব্লেন্ড করতে, একটা শেপের সাথে আরেকটা শেপকে যদি ব্লেন্ড করতে চান, সেই শেপ দিয়ে যদি একটা নতুন কিছু তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার এটা প্রয়োজন পড়বে। ওকে, সো আমি এখানে ডিস্টেন্স রাখলাম এবং এটাকে হচ্ছে আমি 4 পিক্সেল দিয়ে দেখি কতটুকু স্পেস থাকে। আচ্ছা, এটা যেহেতু এক কালারের জন্য হয়তো আমরা এখানে বুঝতে পারতেছি না, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিই। যদিও আমরা গ্রেডিয়েন্টটা এখনো দেখিনি, গ্রেডিয়েন্ট আমরা নেক্সট পর্বে দেখব। সো সমস্যা নেই, আমি জাস্ট এমনি একবার দেখাই দিচ্ছি। আমি এখানে একটা সার্কেল ড্র করি এবং এটাকে একটা গ্রেডিয়েন্ট দিই, অরেঞ্জ একটা গ্রেডিয়েন্ট দিলাম। ওকে, আচ্ছা এরপরে আমি এটাকে কি করতে পারি, এটাকে আমি ওকে, আমি এটাকে একটা কপি নিলাম, এরপরে সিলেক্ট করলাম অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক। তাহলে এখানে আমাদের কয়েকটা স্টেপ চলে আসলো। এরপর আমি ডাবল ক্লিক করে প্রিভিউয়ে যাই এবং এখান থেকে আমি যদি ডিস্টেন্সে যাই তাহলে এই যে একটা শেপের একটা ইফেক্ট আমরা এখানে তৈরি করতে পারলাম। এটাকে যদি আমি 1 পিক্সেল দিই, 1 পিক্সেল দিতে পারি, দেন তাহলে এই যে শেপটা, এই ইফেক্টটা, হ্যাঁ, এবং এটাকে যদি আমরা স্টেপ দিতে চাই তাহলে আমরা স্টেপ দিতে পারি যে এখানে 15 স্টেপের একটা ব্লেন্ড হবে, তাহলে যে আমরা একটা ইফেক্ট দিতে পারি। এই ইফেক্টগুলো আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাইও করতে পারি। হ্যাঁ, এরকম একটা ইফেক্ট আমরা যদি তৈরি করে পরবর্তীতে যদি আমরা অন্য কোথাও সেটাকে অ্যাপ্লাই করতে চাই, এই ইফেক্টটা তৈরি করে আমরা সেখানে অ্যাপ্লাইও করতে পারবো। সো ব্লেন্ড টুলটা একটা চমৎকার একটা টুলস আমাদের ইফেক্ট তৈরি করার জন্য, ইফেক্ট দেওয়ার জন্য। হ্যাঁ, সো আমরা এটা নিয়ে আরেকটু স্টাডি করতে পারি, দেন আমরা এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবো। সো এই পর্বটা এখানেই থাকলো, আমরা নেক্সট পর্বে আলোচনা করবো গ্রেডিয়েন্ট টুল নিয়ে। সো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।